হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমাদের ভিডিওতে গোল্ডের গোল্ডের কাজ কিভাবে বানাতে হয়, গোল্ডের কাজ কিভাবে তৈরি করা হয় সেটাই তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা তোমরা, আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা কিন্তু যারা গোল্ডের কাজ করো তারা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আর আমি কি এক্সপ্লেন করছি ভিডিওর মধ্যে, কি বলছি সেটা ভালোভাবে নোট করবে, মাথায় নেবার চেষ্টা করবে, ঠিক আছে? খুব কিন্তু ইম্পর্ট্যান্ট ভিডিও। তো সবার আগে বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলবে না, বারবার বলছি শেয়ার করতে ভুলবে না। তোমরা যত বেশি বন্ধুদের শেয়ার করবে, একটু অন্তত হেল্প হবে। আমার ভিডিও দেখে যদি কারো একটু অন্তত হেল্প হয়ে থাকে, তো এটা জানবে তোমাদের জন্য কারো হেল্প হবে, ঠিক আছে? সেই জন্য বারবার বলা। আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট, সেইভাবে আমি ভিডিও দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি যাতে কেউ কিছু শেখে, ঠিক আছে? আমার চ্যানেলে ভিডিও দেখলে শিখে যেতে পারবে, এটুকু তোমাদের জোর গলায় বলছি। আচ্ছা আচ্ছা চ্যানেলে তোমরা খুঁজে পাবে না, এরকম ধরনের ভিডিও তোমরা পাবে না, ঠিক আছে? তো দেখো, এই যে 10টা টোটাল রিং, আমি তোমাদের এর আগে এটা নিয়ে ভিডিও দিয়েছিলাম, কিন্তু এই ভিডিওটা আজকে অন্য রকমের টোটাল তৈরি করেছি। দেখো, তোমরা বুঝতে পারবে। এখানে 10টা টোটাল রিং আছে, এগুলো টোটাল রিং, ঠিক আছে? ককটেল রিং বলে এগুলো। তো দেখো, গোল্ডের কাজ নিয়ে অনেক বন্ধুদের কমেন্ট থাকে যে দাদা গোল্ডের কাজ কিভাবে বানাতে হয়, কিভাবে তৈরি করতে হয়, গোল্ডের কাজের থিকনেস কত, ঠিক আছে? গোল্ডের কাজে থিকনেস কত দিতে হয়, কীরকম পিস করতে হয়। প্রথমে তোমাদের বলবো যে গোল্ডের কাজে পিসের রিকমেন্ডের ব্যাপার থাকে। অনেক অনেক জায়গায় 0.8-এ চলে, অনেক জায়গায় 0.6-এ চলে, অনেক জায়গায় 0.9 0.9, 0.8, 0.7, 0.6 আর 1 mm লাস্ট, ঠিক আছে? এই 0.6 থেকে 1 mm পর্যন্ত পিসের দলে থিকনেস চলে, ঠিক আছে? যেখানে 0.8 বলো, 0.8 আর 1 mm যদি থিকনেস হয়, সেখানে কিন্তু স্কুপিং করতে হয়। স্কুপিং কোনটা বলে সেটা তোমরা দেখো। দেখো, আমি প্রত্যেকটা পিসে কিন্তু স্কুপিং করেছি। দেখো, প্রত্যেকটা পিসে আমার স্কুপিং করা। স্কুপিং কিন্তু গোল্ডের কাজে এরকমভাবে স্কুপিং করতে হয়, যেখানে একদম লাইট ওয়েটের কাজ হয়। দেখো, প্রত্যেকটা পিস আমি স্কুপিং সেইভাবে করেছি। অনেক বন্ধুরা স্কুপিং কাকে বলে সেটাই জানে না, ঠিক আছে? দেখো, বেশিরভাগ পিসেই আমি কিন্তু স্কুপিং করার চেষ্টা করেছি। আর এই গোল্ডের থিকনেসের কাজ আমি বার করেছি। দেখো, তোমাদের সেটাও দেখাবো, আগে তোমরা দেখে নাও। প্রত্যেকটা পিস কিন্তু আমি স্কুপিং করেছি। এই স্কুপিং নিয়ে অনেক বন্ধুদের কমেন্ট ছিল, অনেক রিকোয়েস্ট ছিল যে দাদা গোল্ডের কাজ, গোল্ডের পিস কীভাবে তৈরি করব, কীরকম হয় একটু দেখাতে। তো দেখো, প্রত্যেকটা পিস কিন্তু আমি স্কুপিং করেছি। আর এত পাতলা পিস, দেখো আমি কিন্তু এগুলো টোটাল পিসের তলেই রেখেছি সাইডে। দেখো, কোনো ভিজিল করিনি, কোনো কিন্তু ভিজিল করিনি সাইডে। পুরো লাইট ওয়েটে 1 mm থিকনেসে এটা আছে। 1 mm থিকনেসে পরে কিন্তু এটা পয়েন্ট 0.3 করে বাদ দিয়েছি, এগুলো মাইনাস করেছি, 0.3 করে স্কুপিং করেছি, ঠিক আছে? তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। দেখো, ভালোভাবে দেখে নাও ভিডিওটা, তোমরা ভালোভাবে দেখে নাও। গোল্ডের কাজে স্কুপিং কীভাবে তৈরি করতে হয় এটা তোমরা দেখে নাও, ভালোভাবে নোট করে নাও। আর এরপরে তোমাদের মেকিংয়ে দেখাবো। বহু বছর পর, আমি প্রায় 12 থেকে 13 বছর পর আমি মেকিংয়ে, মানে আমি তো একজন গোল্ড স্মিথ, মানে গোল্ডের কারিগর। তো তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না। আমি প্রায়
হয়ে গেল 18 বছর, 18 বছরের বেশি হয়ে গেল। আমি 18 বছর আগে গোল্ডের কাজ করতাম, হাতে মেকিং কাট, মানে যেটা গোল্ড স্মিথ বলে, মডেল মেকার যেটা বলে, সেই কারিগর হিসেবে আমি কাজ করতাম। বম্বে কাটিয়েছি, আরও অনেক জায়গায়, বেশিরভাগটাই বম্বে কাটিয়েছি। তো সেই সময় হাতে কাজ করতাম। তো সেই গোল্ডের কাজ ছেড়ে দেওয়ার পরে ক্যাডের কাজ শিখেছিলাম। হাতে কাজ করার পরে আমি ক্যাডের কাজটা শিখেছিলাম। এত বছর পর আবার কাজে বসলাম, সেটাও তোমাদের দেখাবো। এই এই ডিজাইনগুলো আমি সেইভাবে কাস্টিং করিয়েছি, সেটা তোমাদের দেখাবো। কীরকম এসেছে সেটাও তোমাদের দেখাবো। তো চলো সেটা তোমাদের দেখাই আমি কিভাবে তোমাদের এই কাজগুলো টোটাল কাস্টিংয়ে। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, টোটাল কাজ কিন্তু পুশিংয়ে হয়েছে। টোটাল কাজ কিন্তু এই যত ছোট পাথর দেখছো বেশিরভাগ স্টোন কিন্তু প্রায় বেশিটাই স্টোন পুশিং, ঠিক আছে। বাদবাকি এই যে বড়গুলো স্টোন দেখছো, এই স্টোনগুলো বা এইখানে যে বড় পাথরগুলো, এগুলো খালি হ্যান্ড সেটিং বা হিট দিতে হবে, ঠিক আছে। বিশেষ করে তো এইগুলো হিট দিতে হবে, আর বাদবাকি এই বড়গুলো, একদম বড়গুলো, ওগুলো হ্যান্ড সেটিংয়ে হয়ে যাবে। বাদবাকি ছোটো পাথর যা আছে 31, 120 যা আছে সব কিন্তু পুশিংয়ে হয়ে গেছে, ঠিক আছে। তো চলো আমি আজ 13-14 বছর পর আমি মেকিংয়ে বসেছি, মানে হ্যান্ড মেকিংয়ে, যেটা জুয়েলারি মেকিং যেটা বলে হাতে, সেটা তোমাদের দেখাবো। চলো দেখো বন্ধুরা, টোটাল পিসগুলো তোমাদের দেখাচ্ছি। যতগুলো রিং দেখলে তোমরা দেখো, প্রত্যেকটা কিন্তু ছোট পাথর, প্রত্যেকটা রিংয়ে কিন্তু ছোট পাথর টোটাল ডাইরেক্ট কাস্টিং করা হয়েছে। আর বাদবাকি বড় স্টোনগুলো, ওগুলো হ্যান্ড সেটিং করা হবে। মোটামুটি যতটা পাওয়া গেছে ভ্যাক সেটিং করা হয়েছে। বাদবাকি দেখো পুরো লাইট ওয়েটে, কিন্তু গোল্ডের কাজ যেরকম লাইট ওয়েটে তৈরি করা হয়, সেইভাবে এটা কাস্টিং করা হয়েছে, পুরো একদম লাইট ওয়েটে। স্কুপিং যেটা তোমাদের বললাম, স্কুপিং করলেও কোনো প্রবলেম হয় না। অনেক সবাই কী করে, স্কুপিং করতে চায় না, সমস্যা হয়। দেখে নাও তোমরা একটু, প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা রিং কিন্তু সেই মতনভাবেই পারফেক্ট এসেছে। কারণ অনেক সময় কী হয়, থিকনেস কম করার কারণে কাজ খারাপ হয়ে যায়, কেটে যায়, ঠিক আছে। তো মেটেল ছোটে না, মেটেল ছুটতে পারে না, সেই কারণে তোমাদের যাতে নলেজ বাড়ে সেই কারণে এই ভিডিওটা বানিয়েছি। নাহলে এরকম ভিডিও বানাবার কোনো দরকার নেই। আমার এই ভিডিওটা বানাবার উদ্দেশ্য একটাই, যাতে তোমরা মাথায় নিয়ে আসতে পারো যে হ্যাঁ, এই ধরনের গোল্ডের কাজ বা তোমাদের যে ভিডিওতে দেখাচ্ছি, দেখো টোটাল কিন্তু মেকিংয়ের এটা প্রসেস দেখাচ্ছি তোমাদের। আমি নিজে এটা সেই মতনভাবে, দেখো পাতলাতে চড় এসেছে, দেখো পাতলা হলে কি হয়, অনেক সময় চড় আসে। তো এটা কাস্টিংয়ের মিস্টেক। যারা কাস্টিং করে তাদের কোনো কিছু প্রবলেমের কারণে বেশিরভাগ চড় এসে যায় অনেক কাজেই। আবার বেশিরভাগ তো আসেই না, বেশিরভাগটাই আসে না। তো এটা সম্পূর্ণ কাস্টিংয়ের ফল্ট। তো পাতলার ক্ষেত্রে কিন্তু কাজ বেশিরভাগ কেটে যাওয়ার চান্স থাকে। পুরোপুরিটা কিন্তু ডিপেন্ড করে কাস্টিংওয়ালার ওপরে, ঠিক আছে। দেখো কত ভালো ফিনিশিং বেরিয়েছে, ক্লিয়ার, একদম কোনো প্রবলেম নেই এসব কাজে। টোটাল 10টা রিংয়ের ডিজাইন তোমাদের দেখালাম। এগুলো আমি পাতলা থিকনেস বলে আমি ওটা মেকিংয়ে একটু এক্সপ্লেন করলাম, যাতে তোমরা সেই মতনভাবে মাথায় নিতে পারো বা তোমরা সেই মতনভাবে কাজ করতে পারো, ঠিক আছে। 2টো না 3টে ডিজাইনে দেখো, দুটোর মধ্যে তফাৎ দেখো, বুঝতে পারছো তোমরা।
একটা চর এসেছে, একটা চর আসে না। তো দেখো এটার মধ্যে দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ডিফেন্ট প্রত্যেক রকম ডিজাইনের ব্যাপার আছে। এটা এক ধরনের পিস, বিজিলওয়ালা পিস। কোনো অনেক বন্ধুদের কুটি বিজিল নিয়ে সমস্যা, সেই কারণে এই কুটি বিজিলের এটা নিয়ে তোমাদের দেখালাম। আর বাদ বাকি দেখো যে 10টা তোমাদের রিং দেখালাম সেই 10টা রিং কিন্তু টোটাল আমি আজকে মেকিং করব। তো সেই কারণে বসেছি, তোমরা যাতে সেই মতনভাবে বুঝতে পারো। আর অনেক দিন পর ডাল হাতে ধরেছি। দেখো আমি আমার যে হাতে যেটা দেখতে পাচ্ছ, টোটাল আমাদের ক্যাম্পিস আসার পর, ডাই হওয়ার পর, কাস্টিং হওয়ার পর কিন্তু আমাদের এইগুলো সেইভাবে মেকিং করতে হয়, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। আবারও তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের বেশি বেশি শেয়ার করে দিও। আজকের ভিডিও এখন পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।